আমরা অনেক গৃহিণীরাই আছি যারা আগের দিন রাতে ভেবে রাখতে পছন্দ করি কালকে সকালে কি নাস্তা বানাবো অথবা দুপুরে কি রান্না করব। আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে রাতে আমি ভাবছিলাম কালকে সকালে কি নাস্তা বানাবো, তো হঠাৎ করেই মাথায় এলো পরোটা বানাই। তো পরোটা যেহেতু বানাবো একটু বেশি করেই বানিয়ে রাখি যাতে কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আজকের ভিডিওটা আমি সেটা নিয়েই সাজিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে পরোটা বানানোর জন্য 4 কাপ আটা নিয়েছি, আর এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর কিছুটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, একটা মোটামুটি নরম ডো। পরোটার ডো কীরকম হয় সেটা তো আমরা সবাই জানি। আর ডোটা বানিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দিলে বেলতে কিন্তু অনেক সহজ হয়, না হলে কিন্তু বেলে বড় করলে আবার ছোট হয়ে আসে। তো এখন আমি এখান থেকে পরিমাণ মতন ডো নিয়ে এই যে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে তৈরি করেছি। আমার বাসায় পরোটা খেতে কিন্তু সবাই পছন্দ করে না, তাই একদম অনেক বেশি নিইনি। এখন এখান থেকে আমি একটা পরোটার ডো নিয়ে কাউন্টার টপের উপরে একটু আটা দিয়ে ভালো করে ডোলে গোল করে নিলাম। এখন আমি এটা থেকে একটা রুটি বেলে নেব। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনারা একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আপনারা একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটির উপরে কিছুটা তেল দিয়ে একদম চারিদিকে ছড়িয়ে দিলাম। আর এখন এই রুটির উপরে কিছুটা শুকনা আটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন আমরা নর্মালভাবে যেরকম পরোটা তৈরি করি সেভাবেই এই পরোটার ভাঁজটা দিয়ে নেব। পরোটা তো অনেকে অনেকভাবেই তৈরি করেন, কেউ গোল পরোটা তৈরি করেন, কেউ এভাবে চারকোনা পরোটা তৈরি করেন। আমি আজকে চারকোনা পরোটা তৈরি করার জন্য এভাবে আমি রেডি করে নিলাম। আমি আরও একটা রুটি বেলে নিয়েছি, আর সেই রুটির উপরেও আমি তেল এবং শুকনো আটা দিয়ে এখন এই যে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো পরোটার ডো তৈরি করে এগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন এখান থেকে একটা নিয়ে আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে এটা থেকে একটা চারকোনা পরোটা তৈরি করে নেব। এভাবে পরোটা বানিয়ে যদি নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তখন কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। সকালবেলা উঠে শুধু বের করে ভেজে নিলেই হয়ে যায়। আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পরোটাকে কিন্তু একে একে বেলে নিয়েছি। আর এখন এই পরোটাগুলোকে আমি হাফ সেকা দিয়ে নেব। পরোটাগুলো এপিট ওপিট দিয়ে 5 সেকেন্ড করে ভেজে নেব। এভাবে ভেজে রাখলে একটা আরেকটার সাথে লেগে যাবে না। আর এই পরোটাগুলো এখন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে 8 থেকে 10 দিন এবং ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে 1 মাস। কোনো গন্ধও কিন্তু হবে না আর একদম নষ্ট হবে না। এভাবেই আমি মাঝে মধ্যে পরোটা বানিয়ে রাখি আর যখন তখন বাচ্চাদেরকে ভেজে দিই। একে একে আমি এই যে সবগুলো পরোটাকে ছেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হলে তারপরে একটা বক্সে ভরে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আজকে আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব না। আমি পরোটাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় সেজন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমার পরোটাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর বক্সের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো পরোটা আমি বক্সের মধ্যে রেখে পরোটাগুলোর উপরে আবার আমি টিস্যু পেপার দিয়ে দেব যাতে বক্সের ঢাকনাটা ঘেমে যে বাষ্পটা হবে সেটা যাতে পরোটার গায়ে না লাগে। আর এই টিস্যুগুলো দেওয়ার কারণে পরোটাগুলো কিন্তু অনেক সফট থাকবে। এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু 10 দিন অনায়াসেই ভালো থাকবে।
আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি সেই নর্মাল ফ্রিজে রাখা পরোটাগুলো ভেজে নিচ্ছি এখন। আর এই পরোটাগুলো ফ্রিজে বানিয়ে রাখার কারণে কিন্তু একদমই শক্ত হয়ে যায় না, নরম তুলতুলে থাকে। আমি এপাশ ওপাশ হালকা করে ভেজে নিয়ে এই পর্যায়ে একদম অল্প করে তেল দিয়ে দিয়েছি, কারণ আমি অল্প তেলেই পরোটাগুলো ভাজবো। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। তেল অল্প দেওয়াতেও কিন্তু পরোটাগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আর পরোটা এরকম লাল লাল করে ভাজলে কিন্তু খেতে সবারই ভালো লাগে। আমি একে একে এভাবে 3-4টা পরোটা ভেজে নেব। সবগুলো পরোটা আমি এখন ভাজবো না। আর এই পরোটাগুলো আমি আলু ভাজি এবং দুধ চায়ের সাথে পরিবেশন করব। আমার কাছে পরোটা, আলু ভাজি এবং দুধ চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।